এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায়ে মূলত একটু তিনটে টপিক আছে, তার জন্য এই অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন হতে পারে। আজকে আমি তোমাদের সামনে 1 মার্কের প্রশ্নগুলো, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা পারলে খাতায় তুলে সেগুলো পড়াশোনা চালিয়ে যেতে পারো। আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই এই চতুর্থ অধ্যায়ে সবগুলো প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাওয়া। তো আসা যাক, শুরু করা যাক বন্ধুরা। প্রথম প্রশ্ন, কে কবে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন? 1837 খ্রিস্টাব্দে অগস্ট ব্লাঙ্কি। 2 নম্বর প্রশ্ন, কে শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন? আর্নল্ড টয়েনবি। 3 নম্বর প্রশ্ন, কোন সময়কে শিল্প বিপ্লবের উড্ডয়নকাল বা টেক অফ স্টেজ বলা হয়? 1760-এর দশকে। 4র্থ প্রশ্ন, কে কবে ফ্লাইং শাটেল বা উড়ন্ত মাকু আবিষ্কার করেন? 1733 খ্রিস্টাব্দে জন কে। 5ম প্রশ্ন, কে কবে স্পিনিং জেনি নামক সুতো কাটার যন্ত্র আবিষ্কার করেন? 1765 খ্রিস্টাব্দে হারগ্রেভস। 6 নম্বর প্রশ্ন, ওয়াটার ফ্রেম নামক কাপড় বোনা যন্ত্র কে আবিষ্কার করেন? আর্করাইট। 7 নম্বর প্রশ্ন, কে কবে পাওয়ার লুম বা যন্ত্রচালিত তাঁত আবিষ্কার করেন? 1785 খ্রিস্টাব্দে কার্টরাইট। 8 নম্বর প্রশ্ন, কে কবে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন? 1769 খ্রিস্টাব্দে জেমস ওয়াট। 9 নম্বর প্রশ্ন, কে কবে লোহা গলাবার চুল্লি বা ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেন? 1760 খ্রিস্টাব্দে জন স্মেটন। 11 নম্বর প্রশ্ন, কে কবে সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি আবিষ্কার করেন? 1815 খ্রিস্টাব্দে স্যার হামফ্রে ডেভি। 11 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থটি কে লেখেন? গ্রিক দার্শনিক প্লেটো। 12 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? রবার্ট আওয়েনকে। 13 নম্বর প্রশ্ন, ইউটোপিয়া গ্রন্থটি কে লেখেন? টমাস মোর। 14 নম্বর প্রশ্নটা, ইউরোপের সমাজতন্ত্রবাদের আদিগুরু কাকে বলা হয়, অথবা ফরাসি সমাজতন্ত্রদের জনক কাকে বলা হয়? উত্তরটি হবে হেনরি দা সেন্ট সাইমন, যার আরেক নাম সাসিমো। 15 প্রশ্ন, কারা কবে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি লেখেন? 1848 খ্রিস্টাব্দে কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস। 16 নম্বর প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি কে কবে রচনা করেন? 1867 খ্রিস্টাব্দে কার্ল মার্কস। 17 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্রবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়? দাস ক্যাপিটাল গ্রন্থটিকে। 18 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয়? কার্ল মার্কসকে। 19 নম্বর প্রশ্ন, দুনিয়ার মজুর এক হও এই স্লোগানটি কে দেন? কার্ল মার্কস। 20 নম্বর প্রশ্ন, নৈরাজ্যবাদের জনক কাকে বলে? জোসেফ রুধোকে। 21 নম্বর প্রশ্ন, কে কবে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন? 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিভেনসন। 22 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম রেলপথ কবে চালু হয়? 1853 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম টেলিগ্রাফ চালু হয়? 1851 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, ভারতে কোন কোম্পানি প্রথম রেলপথ তৈরির দায়িত্ব পান? উত্তর হবে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার কোম্পানি। 25 নম্বর, ভারতের বৃদ্ধ মানুষ কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে। 26 নম্বর প্রশ্ন, পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে লেখেন? দাদাভাই নৌরোজি। 27 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কে লেখেন? জন হবসন। 28 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি কে লেখেন? লেনিন। 29 নম্বর প্রশ্ন, প্রথম আইফেন বা আফিমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1839 খ্রিস্টাব্দে চীন ও ইংরেজের মধ্যে। 30 নম্বর প্রশ্ন, কবে কোন চুক্তির দ্বারা প্রথম আফিমের যুদ্ধ শেষ হয়? 1842 খ্রিস্টাব্দে ইংরেজ ও চীনের মধ্যে স্বাক্ষরিত নানকিং এর সন্ধির দ্বারা। 31 নম্বর প্রশ্ন, দ্বিতীয় আইফেন বা আফিমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিমের যুদ্ধ হয়। এই যুদ্ধে একদিকে থাকে ইংরেজ ও ফরাসিরা ও অপর দিকে থাকে চীন।
32 নম্বর প্রশ্নটা, কাটিং অব দ্য চাইনিজ মেলন বা চীনা তরমুজের বিভাজন নীতির প্রবক্তা কে? হ্যারল্ড ভিনাক। 33 নম্বর প্রশ্ন, কে কবে উন্মুক্তদার নীতি বা যার আরেক নাম হলো ওপেন ডোর পলিসি ঘোষণা করেন? 1899 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব জন হে। 34 নম্বর প্রশ্ন, নিপ্পন বা সূর্যোদয় দেশ কাকে বলে? জাপানকে। 35 নম্বর প্রশ্ন, সিমোনোসেকির সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে। 36 নম্বর প্রশ্ন, কবে কোন দেশ কার উপর 21 দাবি পেশ করে? 1915 খ্রিস্টাব্দে জাপান চীনের রাষ্ট্রপতি ইয়ানসি কাইয়ের কাছে উপর। 37 নম্বর প্রশ্ন, কোন মহাদেশকে অন্ধকাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকাকে। 38 নম্বর প্রশ্ন, কোন সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয়? 1870 থেকে 1914 সাল পর্যন্ত সময়কে। ওয়েল পলিটিক বা বিশ্ব রাজনীতির প্রবক্তা কে? কাইজার দ্বিতীয় উইলিয়াম। 40 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব সর্বপ্রথম কোন দেশে হয়? ইংল্যান্ডে। 41 নম্বর প্রশ্ন, লুটাইট দাঙ্গা কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। 42 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914 খ্রিস্টাব্দে। 43 নম্বর প্রশ্নটা হচ্ছে, কবে কার উদ্যোগে প্রথম কমিউনিস্ট লীগ প্রতিষ্ঠিত হয়? 1847 খ্রিস্টাব্দে কার্ল মার্কসের নেতৃত্বে বা উদ্যোগে। 44 নম্বর তথা শেষ প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলে কোন কোন শ্রেণীর উদ্ভব হয়? মালিক ও শ্রমিক শ্রেণীর। এই 44টা প্রশ্ন বন্ধুরা তোমরা যদি করে নাও তাহলে আশা করছি এই অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্ন তোমরা খুব সহজেই পেরে নেবা। বন্ধুরা এরপরে দ্বিতীয় এই অধ্যায়ের 2 মার্কের প্রশ্নগুলো পেতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব